সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর প্রতিরোধের মুখে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের ২৪ বছরের স্বৈরশাসনের। রাজধানী দামেস্কে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর হামলার খবরে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান তিনি। গোটা বিশ্ব স্বৈরশাসন পতনের মূলে একজনকেই কাণ্ডারি হিসেবে দেখছে। তিনি হলেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। জোলানি ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সিরিয়াকে আসাদ সরকারের হাত থেকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য স্থির করেন। এতে দেশটির ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি এইচটিএস এর প্রধান চালিকা শক্তি হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এ সময় আল কায়েদার সঙ্গে পূর্ব সম্পৃক্ততার জেরে জোলানি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিলেন পশ্চিমারা। তবে দমিয়ে রাখা যায়নি তাকে। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র মতে ২০১৭ সালে এই গোষ্ঠীর মাধ্যমে স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন তিনি। এ সরকারের প্রশাসনিক কার্যক্রমগুলো সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে পরিচালনা করতেন জোলানি। তার প্রশাসনের তৈরি ইসলামিক নীতিগুলো অক্ষরে অক্ষরে পালনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হতো। এতে অনেক বিশ্লেষকের চোখে জোলানি হয়ে উঠেছিলেন একজন বাস্তব ইসলামপন্থী নেতা। জোলানি ১৯৮২ সালে সৌদির রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ এর দিকে তার পরিবার সিরিয়ার দামেস্কে চলে আসে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ২০০৩ সালে আল কায়েদায় যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ান জোলানি। এ সময় গ্রুপটির প্রধান আল বাগদাদির ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন। এরপর ২০০৬ সালে মার্কিন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ৫ বছর কারাবন্দী ছিলেন জোলানি। কারামুক্ত হয়ে বাগদাদির সঙ্গে দূরত্ব বাড়িয়ে আল কায়েদা ছেড়ে নিজের দল ঘোচান তিনি। বিশ্লেষকদের মতে জোলানি আন্তর্জাতিক চাপমুক্ত থাকতেই দূরত্ব তৈরি করেন। ২০১৪ সালে প্রথমবার গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি বলেছিলেন ইসলামিক আইনে সিরিয়া পরিচালিত হবে, যার প্রতিফলন দেখা যায় তার ইদলিব প্রশাসনে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের মতে এখান থেকেই সিরিয়াকে আসাদ সরকারের হাত থেকে মুক্ত করার ছক কষেন জোলানি। এবছর নভেম্বর থেকে আসাদ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। উত্তরের আলেপ্পো, কেন্দ্রীয় শহর হামা, পূর্বের সুয়েদা ও দেরার এবং সবশেষ হোমস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে রোববার রাজধানী দামেস্কে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। এতে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন বাশার আল আসাদ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।